রিপাবলিক টিভি এবং মহিক রঞ্জন ঘোষের বিরুদ্ধে আবার মামলা। তাদের লাগাতার সাম্প্রদায়িক উস্কানি, সংবেদন বিরোধী কথাবার্তা বলার জন্য প্রাক্তন কমান্ডো সুজয় মণ্ডল মামলা করেছেন। আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি এবং ওমর ফারুক গাজী এবং সুজয় মণ্ডল কি বলছেন আপনাদের শোনাবো। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। আবার ফেসে গেল কিন্তু রিপাবলিক টিভি। যেভাবে সঞ্চালনা হয়েছে ওটা সঞ্চালনা বলে না, ওটা উস্কানি দেওয়া বলে। উস্কানি কিসে দেওয়া? উস্কানি আমাদের দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থাকা কোটি কোটি ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে দেওয়া। যে আপনি কি সেকুলার, মানে আপনি কি ধর্মনিরপেক্ষ? যদি হন তাহলে বেরিয়ে যান, আজ জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ ছেড়ে বেরিয়ে যান। মানে সেকুলার হলে তাকে দেশের বাইরে যেতে হবে, এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং, যেটা বারবার শুনেছেন। ওনার আইনজীবী, স্বনামধন্য আইনজীবী জেঠমালানি সাহেব, তিনিও তার আর্গুমেন্টের মধ্যে তিনি বারবার করে বলার চেষ্টা করছেন হোয়ার ইজ দি অফেন্স। আমরা বলার চেষ্টা করেছি এটা অফেন্স না হলে কোনটা অফেন্স। কোনো ব্যক্তি কি বলতে পারেন আমার সংবিধানের এটা পছন্দ নয় তাই ওটাকে তুমি সমর্থন করো, সংবিধানকে, তার জন্য তুমি বেরিয়ে যাও, আর আমি সংবিধান সমর্থন করি না আমি থাকবো? এটা বলতে পারে কেউ? তাহলে এটা কোনো অফেন্স নয়। তাহলে আমাদের দেশের সংবিধানের পক্ষে যারা কথা বলবেন, যারা সেকুলারিজমের পক্ষে কথা বলবেন, তাদেরকে লোকে উল্টোপাল্টা কথা বলবেন, তাদেরকে লোকে তাদের বিরুদ্ধে উস্কানি দিয়ে যাবেন, সেটা মেনে নিতে হবে। আদালত প্রাথমিকভাবে যেটা বলেছেন সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওই বোধহয় পাঁচটা বোধহয় জায়গাতে এফআইআর হয়েছে, ইনক্লুডিং আমাদের সুজয় মণ্ডল, যিনি নিজেও একজন এক্স আর্মি অফিসার, তিনি নিজে মামলাকারী। আমরা দেশপ্রেম যদি শিখতে হয় এক্স আর্মি অফিসারের কাছ থেকে শিখতে পারি, আর্মি অফিসারদের কাছ থেকে শিখতে পারি, যাদেরকে আপনি দেখেছেন যে আপনি কর্নেল সোফিয়ার, তার পরিবারকে টেনে পর্যন্ত, তার কানেকশন, তার ধর্ম, তার রিলিজিয়ান, তার বিশ্বাস, তার আস্থার জায়গা, সেটাকে টেনে পর্যন্ত এই বিজেপির মন্ত্রীরা কি ধরনের কথাবার্তা বলছেন। মধ্যপ্রদেশ হাইকোর্ট ইতিমধ্যেই এফআইআর করার নির্দেশ দিয়েছেন বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে। ঠিক আমাদের এখানেও এই ধরনের কিছু নিউজ চ্যানেল যারা এই কাজগুলো করে যাচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে শুধু সংবিধানের নয়, প্রোগ্রাম কোড আছে, অন্যান্য অ্যাডভার্টাইজমেন্ট কোড আছে, যেগুলো আমাদের কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশনস অ্যাক্টেও আছে। তার ভিত্তিতে আমরা আরও একটি মামলায় বলেছিলাম যে এই চ্যানেলের সঞ্চালনার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া হোক, অর্থাৎ ভাষাগতভাবে যে উস্কানিমূলক বক্তব্য তারা প্রচার করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি সব। ওই মামলাটিকে আলাদা করে দিয়েছেন, ওই মামলাটির শুনানি হবে আলাদা করে। কিন্তু সোফার আরেকটি মামলা, যেখানে ওই চ্যানেলের ওই সঞ্চালকের বিরুদ্ধে আরও কয়েকজনের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে, এগুলিকে একটা জায়গায় নিয়ে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত সাইবার ক্রাইম পুলিশ স্টেশন, সেখানেই তদন্ত সব কাজটা চলবে, একসাথে তদন্ত হবে। অনলাইনে তিনি পুলিশকে কোঅপারেট করতে পারবেন, কিন্তু মাসে একদিন করে সশরীরে থানায় হাজিরা দিতে হবে। একদম মাসে একদিন করে থানায় হাজিরা দিতে হবে, এবং আপাতত সেটা থাকবে। দেখা যাক ওনার কি অগ্রগতি হয় তদন্তের। কারণ এই তদন্ত উনি নিজে বলছেন না ওনার চ্যানেল বলছেন, চ্যানেলের এটা অফিসিয়াল বক্তব্য কিনা? তাহলে চ্যানেলের অফিসিয়াল বক্তব্য যদি হয়, কালকে তো কেউ একটা বলবেন যে ভারতের সংবিধানের বিরুদ্ধে পাকিস্তানের কথা বলে, পাকিস্তানের কোনো চ্যানেলকে আপনি অ্যালাউ করে দিন এখানে? একই তো প্রশ্ন আসবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী তো অনেক চ্যানেল, এমনকি সাইটস পর্যন্ত বন্ধ হয়ে যায়, তাহলে এখানে কেন বন্ধ হবে না আমাদের সংবিধানের বিরুদ্ধে বলার পর? আমরা রেখেছি, আমাদের সেই মামলা শুনানি হবে। আপনারা জানেন যে হেড স্পিচ, এটা সুপ্রিম কোর্ট বারবার বলছে হেড স্পিচ এভাবে দেওয়া যায় না। দেখুন, যে মামলাটা করেছিলাম আর বাংলা তথা মহিক রঞ্জন ঘোষের বিরুদ্ধে, উনি সংবিধানের বিরোধিতা করেছে এবং কি করেছে, কাজী নজরুল ইসলামের যে কবিতা মোর এক বিনতে টুটি কুসুম হিন্দু মুসলমান, এই কবিতাটাকে খিল্লি করেছে এবং সেকুলারিজম যারা বটে তারা দেশ থেকে বেরিয়ে যাও, এই যে কথাটা নিতে পারেন। এবং হাইকোর্টে মামলা হয়েছে, মামলাতে আজকে যেটা শুনানি ছিল, যে আমার যে মামলাটা সেটা করা হয়েছে যে আর বাংলা তথা মহিক রঞ্জনের বিরুদ্ধে, কারণ আর বাংলা চ্যানেল বন্ধ হওয়া দরকার এবং শো বন্ধ হওয়া দরকার, এবং মানে আর বাংলার যে মানে বিষ ছড়াচ্ছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম এবং প্রতিবাদের একটা মামলা করা হয়েছে। আর আজকে যেটা হলো, আজকে যে মামলাটা করে উনি যে হাজার সংখ্যক
মানে জনতা যারা মামলা করেছে তাদের মামলাটা খারিজ করার জন্য উনি বলেছিল, কিন্তু খারিজ করেন। এক্ষেত্রে ওনাকে ডাইরেক্ট ডিরেকশন দেওয়া হয়েছে, কোর্ট থেকে মহামান্য বিচারপতি ডিরেকশন দিয়েছে যে এই মামলা টোটাল সার্ভার ক্রাইমের আন্ডারে চলে যাক বিধাননগর, এবং ওনাকে অল টাইম যে কোনো মামলার জন্য ভিডিও কলে ওনাকে সাক্ষাৎকার দিতে হবে, এবং মাসে একবার কমসে কম ওকে এসে সাক্ষাতে ওকে সার্ভার থানাতে প্রেজেন্ট হতে হবে। এটা একটা বিরাট বড় নৈতিক জয় এবং সংবিধানের জয় এবং ভারতবর্ষের সাধারণ নাগরিক এবং পশ্চিমবাংলার মানুষের জয়। আর বাংলার যে ময়ূক রঞ্জন ঘোষ, যিনি গত কয়েকদিন আগে 24শে এপ্রিল 2025 সালে একটা স্টেটমেন্টে বলেন যে সেকুলার সংবিধান থেকে সেকুলার শব্দটা তুলে দেওয়া উচিত, এবং সেকুলার যে জিনিসটা সেটা হলো সংবিধানের প্রিএমবেলে আছে, মানে ইন্ডিয়া ইজ এ সেকুলার ডেমোক্রেটিক, এই পুরো প্রিএমবেলটাতে পুরো কনসেপ্টটা, যেটা সংবিধানের পুরো কনসেপ্টটাতেই এই প্রিএমবেলে এই সেকুলার শব্দটা আছে। ফলে একজন ভারতবাসী হয়ে প্লাস একজন নিউজ চ্যানেল, একজন দায়িত্ববান এডিটর হয়ে কি করে সেকুলারের কথা, সেকুলারকে উনি বিরোধিতা করেন, এবং আমার মনে হয় যে এটা সঠিক তদন্ত হওয়া উচিত, এবং যে স্টেটমেন্টটা সংবিধান বিরোধী কথাবার্তা বলছে তাদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত, এবং সঠিক তদন্ত হয়ে যাতে দোষীরা সর্বোচ্চ শাস্তি পায়, তার জন্য আমরা আজকে অনারেবল হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করেছি, যার রিট পিটিশন আমার সঙ্গে আছেন। এবার বাকিটা উনি বলবেন। উনি একটা কমপ্লেন করেছিলেন 28শে এপ্রিল 2025 সালে, তার ভিত্তিতে আজকে আমরা সকালবেলা লিভ নিতে গেছিলাম। মাননীয় জজ সাহেব তীর্থঙ্কর ঘোষ উনি আমাদেরকে বললেন যে আফটার ফাইলিং আমাদেরকে গতকালকে মেনশন করার জন্য। আমি অ্যাডভোকেট ওমর ফারুক গাজী, ক্যালকাটা হাইকোর্ট।